মুন্সিরা যারা মসজিদ এলাকায় সাধারণ মুন্সি বলা হতো, মুন্সি তো সাধারণ মুন্সি ছিল না রে বাজান। মুন্সি সাহেবের কাছে পানি পড়া নিয়ে আসছে, যা আমাদের চাচি দাদিরা বলতো যা মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে আয়। দৌড়াই গেছি, মুন্সি দাদা পানি পড়া দাও। কি হয়েছে? মার পেট ব্যথা, ছোট ভাইয়ের পেট ব্যথা, ওই দাদির অসুস্থতা, জ্বর হয়েছে। মুন্সি সাহেব পানির মধ্যে কি যেন পরে ফু মারছে, ওই পানি খাওয়ার পরে আল্লাহ রোগ নিরাময় করে দিছে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর আগের মুন্সির কেরাত ছিল কেমন জানেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। কেরাত ছিল অশুদ্ধ, কিন্তু পানি হয়ে গেল শুদ্ধ। কারণ কি? আগের মুন্সি এমন চেতা মুন্সি ছিল, কোন বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলছে, ওই মহিলার বাড়ি ওই মুন্সি খাবার খায় না। এই কথা কর না, জোরে কর, হাত উঁচা করে কর। ও মুন্সি ওই বাড়ি খাবার খাইছে না, এজন্য মুন্সির কেরাত ছিল অশুদ্ধ, জবান ছিল শুদ্ধ। এখন আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ কি? কেরাতের শুদ্ধতা আছে, কিন্তু মুসলমানের জবান অশুদ্ধ হইছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সঙ্গী ওনার একজন খলিফা ছিল, ওনার সাথী, তার নাম ছিল ইব্রাহিম বিন আশআস। খুব মনোযোগ দিয়েন, উনি বলতেছিলেন আমরা হুজুরের সঙ্গে রওনা হলাম এক জিহাদের ময়দানে, কাফেরদের দিকে রওনা। তখন আমরা সমুদ্র পার হতে হবে, আরব সাগর। সমুদ্র পার হওয়ার জন্যে ওই যে বর্তমান ফিলিস্তিন, এরপরে তিউনিসিয়া, বর্তমান ফিলিস্তিনের গাজা শহর থেকে বলা হতো ইস্পাহান, এই ইস্পাহান থেকে এবং তিউনিসিয়া থেকে আলেকজান্দ্রিয়া, যেটা মিশরের রাজধানী, কায়রো থেকে 300 মাইল দূরে বন্দর নগরী সমুদ্রের পারে। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7, 8, 9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন। কিন্তু তারা যে জাহাজে যাবেন, পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহির খলিফা বলতেছেন আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বললেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সাথী বললেন আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মেটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি কোথা থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদমকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। তুফানে বললে মানুষ বিরাট বড় দোয়া কালাম পড়ে, দেখবেন বিরাট বড় তুফান যখন শুরু হয়ে যায়, যার ঘর নরমাল আছে ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জ্বর শেষ হয়ে যাওয়ার পরে খুঁটিটা শক্ত আছিল রে, কত বড় সিটার, চিন্তা করে। কিছুক্ষণ আগে জিকির করতে করতে শ্যাবলা উঠে বলেছে, এরপরে খুঁটিটা খুব শক্ত ছিল। বিরাট বড় ভূমিকম্প, পুরা
বাংলাদেশ লাড়া দিছে, ঢাকা শহরে কাঁপতেছে। ফজরের নামাজে যায় দেখি একবারে 3 তলা ছাদ পর্যন্ত পুড়ে ভরা। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত মুসল্লি কেন? হুজুর ধাক্কার চোটে ঘুমাইতারি নেই, সব মুসল্লি মসজিদ ভরে গেছে। ঢাকা শহরে ফজর রক্তি মুসল্লি পাবেন না, কারণ এই সকালবেলা অনেকে বের হয় না, নিরাপত্তাজনিত প্রবলেম আছে। কিরুঞ্চি মিরিঞ্চি থাকে, কিরা কিন্তু ফুসটুস দিব, দূরে ট্যাপ এসে লয়ে যাবো, বিপদ না, এদের অনেকে বের হয় না। কিন্তু ওই দিন সব বেরিয়ে গেছে। সকালবেলা ফজরের রক্তে পুরা মসজিদ ভরা, জোহরের রক্তে যায় 2 কাতার। হযরত ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও। এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদহাম, তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাওয়ার আসেনি? কথা বলেন, ফাওয়ার আছে? তুফান বন্ধ হয়ে গেল। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগের কিতাবে লিখতেছে, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। সমুদ্রের তুফান বন্ধ। হযরতে আমার হুজুর কেবলার কাছে এক মুরিদ আসছে, মনোযোগ দিন, কথাটা যেহেতু আসছে বলে দিয়ে যাই। সেই লোকটা মনে হয় মারা গেছেন। একদিন আমার পাশে বসে বলতেছে, ভাইজান, আমার জীবনের একটা ঘটনা আমি শোনাই। আমি বললাম, বলেন। সে লোকটা খুব দাড়ি ছিল, সুন্দর, মাথায় সবসময় সাদা টুপি পরতো, খুব নামাজি ব্যক্তি। আগের যুগের মুরিদ তারা ফাঁক ফোক করছিল না, এখনকার মুরিদের ভিতরে ফাঁক ফোক করা আছে। আগের মুরিদের মধ্যে কোনো চালাকি ছিল না, এখনকার কিছু কিছু মুরিদরা চালাকি করবার চায়। আল্লাহ অলির দরবারে চালাকি চলে, কথা কর না কেন, চলে, কাজ হবে না, কিন্তু চালাকিতে কিন্তু পার সুযোগ নেই। ওনার নাম ছিল ইমান ভাই, জনাব ইমান ভাই। তিনি বলতেছেন, ভাইজান, আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম, জাহাজের আমি ইঞ্জিনিয়ার ছিলাম। মাছ ধরার জাহাজ যেগুলি সমুদ্রের মধ্যে গভীরে মাছ ধরার জন্য যায়, ওই জাহাজে আমরা মাছ ধরার জন্য চলে গেলাম। অনেক বড় ঝড় তুফান, বিপদ আপদ আসে। একদিন আল্লাহর ওলি আমার হুজুর কেবলার কাছে বললাম, হুজুর, জাহাজের মধ্যে বিরাট বড় বিপদ, ঝড় তুফান আসে, হুজুর গো, আমি কি করব? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। নাচতে হয়ে গেছে, আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু সন্তান সন্তানের মতোই তুই, সিটারও লইতো না। ইমান ভাই বলতেছেন, ভাইজান, আমি কথা বলার পরে চলে গেলাম। বহুদিন পরে ঝড় উঠে আসলো। সিগন্যাল পাইতে পাইতে আমরা পাইলাম বটে, কিন্তু কিনারে এসে সারতে পারি নাই। বিরাট বড় তুফানের কবলে পড়ে গেলাম। ক্যাপ্টেন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা ছিল সবাই উপর থেকে আমার ইঞ্জিন কভারে আসছে, এসে বলতেছে, ইমান রে, লাইফ জ্যাকেট তোরে দিলাম, সব উপরে চলে আয়, ইঞ্জিন কভারে তোর থাকতে হবে না, আমরা বাঁচলে একসঙ্গে বাঁচলো, মরলেও একসঙ্গে মরব। আমি ডাক দিয়ে তাদেরকে বললাম, ভাই, আমি ইঞ্জিন কভারেই থাকবো, যদি আমি মরি তো এখানেই মরব, যদি বাঁচি আমি এখানেই বাঁচবো, এত বড় তুফান থেকে আজ বাঁচা। তখন আমি চিন্তা করতেছিলাম, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা, মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবাই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার ফরিদপুরের সেবাই, ওনার নিজের জবান থেকে শুনছি, উনি বলতেছেন, ভাইজান, বিরাট বড় তুফান শুরু হয়ে গেছে, জাহাজ একবার উপরে উঠে আবার নিচে, আমার বমি এসে গেল, সহ্য করতে পারতেছিলাম না, পানির বিরাট বড় আঘাত, বমি করলাম, অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন হুশ ফিরল,
হুশ ফিরার পরে আমি দেখলাম আমি চট্টগ্রামে আপনার ওই যে হসপিটালের মধ্যে আছে, আমার বন্ধু বান্ধবরাও আছে। জিজ্ঞেস করলাম কি করে বাঁচছি, ওরা জবাব দিল যে কেমনে যে বাঁচছি এটাও আমরাও বলতে পারি না, আমরাও অজ্ঞান ছিলাম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমরাও অজ্ঞান, কি করে বাঁচছি বলার কোনো উপায় আমাদের নাই। জাহাজ ডুবে নাই, ঢেউয়ের তালে তালে জাহাজ যিনি বাঁচাইলেন, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? উনি বললেন না। আমি রওনা দিলাম চট্টগ্রাম থেকে সুদূর ফরিদপুর পুকুরিয়া বাস স্ট্যান্ড এসে আমি রওনা দিই। আমার হুজুর কেবলার কদম মোবারকে আসছি, সামনে দাঁড়াইলাম, কিছুই বলি নাই। বলার আগেই আল্লাহর ওলি আমাকে মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দ্বিতীয়বারে কথা বলার পরে আমি কদম মোবারকে কদম মুসি করলাম, কেঁদে ফেললাম। হুজুর কঠিন ওই বিপদের দিনে আপনার নজরটাও ওইখানেও ছিল। ও মুসলমান, বলে এ হুজুর এটা কি করে সম্ভব? এটা যে কি করে সম্ভব আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পরে, ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হাজরতে ইব্রাহিম বিন আদহামের উসিলা ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম, যা দেখলাম বিরাট বড় দুর্গ। তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, তো বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ল। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হাম। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙ্গে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো, হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আর নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন করছে কারা? জোরে বলেন। মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে। যখন যুদ্ধ করছিল তখন যুদ্ধ করার সময় কি নিজের মায়া না দেশের মায়া? নিজের জীবনকে উপেক্ষা করে তারা যুদ্ধ করছিল, নিজের জীবন দিয়েছে, দেশকে ভালোবেসেছে। কথা ঠিক কিনা? তারা দেশ ভালোবাসছে, দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে। দেশের জন্য তারা জীবন দিছে।
দেশকে ভালোবেসে তারা জীবন দিয়ে দেশের জন্য মানচিত্র করে দিয়েছে, আমাদের জন্য রাস্তা করে দিয়ে গেছে, একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছে। মনোযোগ দিয়েন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে যে দল করি না কেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের না, মুক্তিযোদ্ধারা হলো দেশের সম্পদ, দেশের সন্তান। তাদের যুদ্ধের কারণে আজ আমরা স্বাধীন বাংলা পাইছি। যুদ্ধ কি জিনিস আজকে হামাস ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী ওরা জানে যুদ্ধ কি জিনিস। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ফিলিস্তিনের পক্ষে জালিম দখলদার ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, আমি মনে করি বর্তমান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান তারা, মুসলমানদের শ্রেষ্ঠ সন্তান, যারা বাইতুল আকসার জন্য যারা লড়াই করে যাচ্ছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সেন্ট মার্টিন যে দ্বীপটা আপনি দেখেন, 400 বছর আগে কিন্তু এই দ্বীপ ছিল না। এটা ছিল পানির 3 ফিট নিচে, সমুদ্রের 3 ফিট নিচে ছিল। 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফিট উপরে এসে আরো 3 ফিট উপরে এসে, মানে 6 ফিট উপরে চলে আসছে। একসাথে আল্লাহু আকবার বললেন না? মানে আপনারা এমন মনে করতেছেন যে আমরা ধাক্কায় উপরে উড়ান যাইব, সিস্টেম আছে। 18 কোটি মানুষ যদি চেষ্টা করে সেন্ট মার্টিন দ্বীপ ধাক্কায় নিচে নামানো যাবে না? বুঝে যান। সেই সেন্ট মার্টিন দ্বীপ 3 ফিট সমুদ্রের উপরে যিনি উঠাইছেন, সে মালিকের নাম কি? আল্লাহ। একসাথে বলেন কে? কে? যে আল্লাহ 3 ফিট পানির উপরে, সমুদ্রের উপরে, নিচ থেকে 6 ফিট উপরে ধাক্কায় ভূমিকম্প দিয়ে একটা বিরাট বড় দ্বীপ উঠাইতে পারে। 100 বছর পরে বাংলাদেশের মতো আরো 10টা দেশ বঙ্গোপসাগর, ভারত সাগরের ভিতরে আল্লাহ আবার ধাক্কা দিয়ে উঠাই দিতে পারে। কি কথা কর না কেন? পারে না? দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই কবরে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু 2টা জিনিস আমাদের নেওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই 2টা জিনিস আপনাকে অবশ্যই নেওয়া লাগবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলে ঈমানে আমলে যারা কবরে আসে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। আচ্ছা আপনাদেরকে বলি, হীরার খণ্ড মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে ইট। হীরার খণ্ড মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। স্বর্ণের খণ্ডটা মাটির উপরে স্বর্ণ, মাটির নিচে পাথর। মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। কথা কন না? মাটির উপরে অলি, মাটির নিচেও অলি। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচেও তারা ওলি। আল্লাহর কোরআন বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? বলছিলাম আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। মুক্তিযোদ্ধারা এই জমিন দখল যা স্বাধীন করলেন, যুদ্ধ করে নিজের জীবন বাজি উপেক্ষা করে। কিন্তু দেখেন আজকে অনেকে ওলিদের বিরুদ্ধে চারণ করে। মনোযোগ দিবেন, ইসলাম এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আনছেন আজ থেকে 800 বছর আগে। খুব মনোযোগ দেন, কথা শুনে যাবেন। আজ
দলিলা দিল্লা দিব না, আর সিএসবিএসি আছে, একবারে খতিয়ান দাগ নাম্বার সহ বলে দিয়ে যাব। এত দলিল লাগবে না, আজকে বাংলা দলিল দিয়ে যাই, আরবি দলিল আরেকদিন দেবো, আজকে বাংলা মাইরি দিয়ে যাই। বাঙালি জাতি, বাংলায় কথা বলি, বাংলায় ওয়াজ করি, বাংলায় দলিল আজকে দিয়ে যাব, সারা জীবন মনে রাখবেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি তিনি আসছিলেন ইয়ামান থেকে রওনা দিলেন। তার মামার নাম সৈয়দ কবির আহমদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি আওলাদে রাসূল, নবীর বংশের সন্তান, হাসানি ওয়াল হুসাইনি। আমাদের দেশে অনেকে দাবি করে আমরা আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। এই কথা কর না, কে জোরে কর না, শরম পাইতেছেন? আওলাদে রাসূল কে আবার বিড়ি টানে। যেই বেটা বিড়ি টানে আওলাদে রাসূল দাবি করে, ওরে কায়দা মতো সে একবারে বাটাম চালান মারতে হবে। ও আওলাদে রাসূল না, নবীর রক্ত কোনোদিন বিড়ি টানতে পারে না, হারাম খাইতে পারে না। তারা পুত পবিত্র রক্তের অধিকারী, তাদের ঈমান ও রক্তের অধিকারী, তারা কালব জিন্দা। কথা কন্যাকা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ হবে? লাভ হবে তার আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অংশ। আগে দাদি নানি চাচিরা রাস্তায় বেরোইলে ছাতা মুড়ি দিয়ে গেছে, শীতের দিনও ছাতা মুড়ি দিয়েছে, তার কাছে যাতে কেউ না দেখে। কথা ঠিক কিনা? ছাতার কই গেছে, বেডির উন্না থেকে পিছিয়ে, বেডিতে আগে আগে। কুতাকার ছাতা কুতাই চলে গেছে। উরে সর্বনাশ! হে জাতি আবার কয় আমরা সমান অধিকার চাই। কথা চিন্তা করেন, আল্লাহ রসুলের চাইতে অধিকার নারী জাতিরে অন্য কেউ দিতে পারছে? কখনোই না, কখনোই না। নারীর স্বাধীনতা থাকা উচিত। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল কোনো বেডি আছে দেশে? সারা পৃথিবীর ভিতরে উনি একজন নারী হিসেবে পাওয়ারফুল ব্যক্তিত্ব, কারণ উনি একটা দেশের প্রধানমন্ত্রী। তারপরে উনি কিন্তু নিজের শরীরটাকে কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে রাখে। বৃদ্ধ হয়ে গেছে, বয়স তো কম না, ৭৮ বছর বয়স, সে তো একজন বৃদ্ধা নারী। তারপরে সে কাপড় চোপড় দিয়ে শরীর, বিরোধী দল যে আছে আমি তার কথা বলে যাই, সেও তো একজন নারী, সেও একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব বাংলাদেশে। সেও কিন্তু শরীরটাকে ঢেকে ঢুকে দিয়ে মোটামুটি একটা পর্যায়ে আছে। রাষ্ট্রীয় কাজ চালানো লাগে, হিসাব আলাদা। আমার দেশের ল্যাংটা বেডি চিতা কইতাম, বাপ লইছে কি, বাপে ওই কয়টা পয়সার মালিক হইছে, বেডি ফুল প্যান্ট পরা শুরু করে দিচ্ছে। আমরা যারা শাদি করছি বা করি নেই, সবার জন্যই উপকার। আমাদের মায়েরা, আমাদের বোনেরা অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়। কারণ নারী গর্ভবতী না হলে পৃথিবীর আলো আমরাও দেখতাম না। মায়ের দাম কত জানেন? মা সন্তুষ্ট হলে সন্তান জান্নাতে যাবে, মা অসন্তুষ্ট হলে সন্তান মক্কার ইমাম হলেও জান্নাত হবে না। আল্লাহু আকবার! না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার! মা খুশি হইলে সন্তান রিকশাওয়ালা হলেও জান্নাতের ফেরদাউসের জান্নাতে চলে যাবে। আর মা যদি বেজার হয়, সন্তান মদিনার মসজিদের ইমাম হলেও জান্নাত নসিব হবে না। হাই হাই, কি একবারে দারুণ কথা!